আইএসএল যেখানে কয়েকদিন আগে অন্ধকারে ছিল, এইবার সেই আইএসএল কিন্তু আশার আলো দেখাচ্ছে। কারণ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস মারহুলো তিনি তার প্রতিবেদনে তিনি জানাচ্ছেন যে এফএসডিএল আর এএফএফ এর মধ্যে 10 বছরে কিন্তু একটা ডিল হতে চলেছে, যা 2035 সাল অবধি কিন্তু ভ্যালিড থাকবে, যার জন্য ভারতীয় ফুটবলে কিন্তু একটা খুশির হাওয়া কিন্তু আসতে চলেছে। কিন্তু এখানে একটা ধোঁয়াশা থাকছে, যেখানে এএফসির তরফ থেকে যে নিয়ম রয়েছে, এএফসির আন্ডারে যে সমস্ত দেশ থাকে তাদের প্রত্যেকটা দেশের যে 1 নম্বর ফুটবল লিগ হয় সেখানে প্রমোশন আর রেলিগেশন দুটোই থাকে। কিন্তু এফএসডিএল এই লিগে কিন্তু কোনো রেলিগেশন চাইছে না, কারণ এই আইএসএলের যে সমস্ত দল খেলে তাদেরকে কিন্তু একটা মানি কিন্তু এই এফএসডিএলের কাছে গচ্ছিত রাখতে হয়। এফএসডিএল চাইছে শুধু প্রমোশন হোক, যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তার সঙ্গে ফিনান্সিয়াল জায়গাটা তাদের যদি মজবুত হয় তাহলেই একমাত্র তারা পরের বছর আইএসএল খেলতে পাবে। কারণ এই জন্য বাংলার একটি ক্লাব আছে মোহামেডান স্পোর্টিং, যারা আই লিগ চ্যাম্পিয়ন, যারা আইএসএলে কিন্তু খেলতে জমেছে, কিন্তু আইএসএলে আসার পর তাদের ফিনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো নেই, যেখানে তারা অনেক খেলোয়াড়দের ঠিকঠাক স্যালারি দিতে পারছে না, ব্যাপারটা ফিফা অবধি চলে গেছে। তাই জন্যই এফএসডিএল চাইছে যে সমস্ত আই লিগ দল যারা আইএসএল পরের বছর খেলবে সেই সমস্ত দলের যেন ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং থাকে। কিন্তু এআইএফএফ চাইছে না, সেটা যেন না হয়, প্রত্যেকটা দলেরই যেন রেলিগেশন আর প্রমোশন দুটোই থাকে। এই জায়গাটা কিন্তু দুটো মানে এফএসডিএল আর এএফএফ এর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। এছাড়া এফএসডিএলকে এএফএফ জানিয়েছে এখনও অবধি যারা আইএসএল চ্যাম্পিয়ন হতো তারা এসিএল 2 খেলতো, আর সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হতো তারা এসিএল 2 প্লে অফ ম্যাচ খেলতো, ঠিক যেমন এবছর এসিএল 2 প্লে অফ ম্যাচ খেলবে এফসি গোয়া। কিন্তু এআইএফএফ চাইছে নেক্সট যে নতুন নীতিটা আসতে চলেছে সেখানে আইএসএল চ্যাম্পিয়ন তারা শুধু এসিএল 2 খেলার ছাড়পত্র পাক, আর যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তারা এসিএল 2 প্লে অফ খেলার জন্য ছাড়পত্র পায়। কিন্তু এই জায়গাটা আমার ব্যক্তিগত একটু মতামত দিই, সেখানে এসিএল 2 প্লে অফ আই লিগ চ্যাম্পিয়ন যদি কোনো দল খেলে তো সেক্ষেত্রে কিন্তু ভারতের ক্লাবগুলো কেমন পারফরমেন্স করবে বাইরে গিয়ে সেই নিয়ে কিন্তু একটু ধন্দে আছি। কারণ এই জন্য যেহেতু এখানে ভারতীয় ক্লাবগুলো দেশের একটা সম্মান জড়িয়ে আছে, সেখানে বাইরের ক্লাবগুলোর সঙ্গে যদি খেলতে যায় কমজোর ক্লাবগুলো বাজে রেজাল্ট হলে কিন্তু আশপাশের দেশগুলো ভারতকে নিয়ে হাসাহাসি করবে। যাই হোক, এই ব্যাপারটা এখনও অবধি ধোঁয়াশা জায়গায় রয়েছে, পুরোটা কিন্তু ফাইনালাইজড হয়নি, ফাইনালাইজড হলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। যাই হোক, এরপরে এএফএফ আরও দাবি করেছে তাদেরকে 50 কোটি টাকা করে প্রত্যেক বছর যেন দেওয়া হোক, নইলে 10% রেভিনিউ দেওয়া হোক, আর 10% রেভিনিউর উপর প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট যেন তাদের দেওয়া হয়। কিন্তু এফএসডিএল তারা চাইছে যে এখান থেকে যা শেয়ার রেভিনিউ হবে সেখান থেকে 60% ক্লাবগুলোকে দেওয়া হবে, মানে সমস্ত ক্লাবকে দেওয়া হবে, 26% এফএসডিএল নিজের কাছে রাখবে, আর 14% এআইএফএফকে দেওয়া হবে। কিন্তু এআইএফএফ চাইছে যে টাকাটা বেশি হবে সেইটাই তারা নিতে। তাদের ব্যাখ্যা এই জন্যই যে এফএসডিএল শুধু আইএসএলটা করবে, আর এআইএফএফকে কিন্তু জাতীয় দল প্লাস আইডাব্লিউএল যেটা ইন্ডিয়ান ওমেন্স লিগ, এছাড়া বয়েজ ভিত্তিক যেসব ফুটবল টুর্নামেন্ট হয় সেগুলো, আই লিগ, সমস্ত কিছুর আয়োজন করতে হবে। আর এই সমস্ত আয়োজন করতে গেলে চাই পয়সা, তার জন্য বেশি টাকা চাইছে এফএসডিএল এর কাছ থেকে। এছাড়া ফিফা থেকে কিন্তু একটা ফান্ড আসে এআইএফএফ এর কাছে, আর সেটা কিন্তু যৎসামান্য, এত বড় দেশে ফুটবল পরিকাঠামো তৈরি করার জন্য এই সামান্য টাকা দিয়ে কিন্তু হয় না। সেই জন্য এএফএফ দাবি করছে যে এই এফএসডিএল যেন তাদের বেশি মুনাফাটা তাদের দেওয়া হয়। কিন্তু এখনও অবধি এই বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ 18 জুলাই কিন্তু কোর্ট থেকে যে রায় আসতে চলেছে তারপরে কিন্তু সমস্ত কিছু ফাইনালাইজড হবে। কারণ এই মুহূর্তে এআইএফএফ নিজেরই ভবিষ্যৎ ঠিকঠাক নেই যে 18 জুলাই পর তারা নিজেরা থাকবে কিনা, যার জন্য তারা এখন কোনো ডিসিশন নিতে পারছে না। পুরোটাই কিন্তু তাদের ভাবনা চিন্তা পর্যায়ে রেখেছে, যা মার্কাস মারহুলো টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার তিনি দাবি করছেন। বাট এটা বলে রাখি, সুপ্রিম কোর্ট থেকে যাই দিক না কেন ইন্ডিয়ান ফুটবল আইএসএল এর দিকে কিন্তু যাবে, আর আইএসএল কিন্তু বন্ধ হবে না, আইএসএল ঠিক হবে, এই কথাটা তোমরা দেখে নিও। তো তোমাদের মতামত জানাতে একদম ভুলো না।